बड़ा इमाम कबीर मिन ताबईन मिन सकत ताबईन, बहुत बड़ा मजबूत सका ताबई, सका रावी। वह ताबीन में तफसीर का भी इमाम, हदीस का भी इमाम, फ़िक़्ह का भी इमाम सईद इब्नुल मुसय्यब रज़ियल्लाहु तआला। ताबीन में बहुत सका रावी, सका मुहद्दिस, सका फ़क़ीह, सका मुफस्सिर, इमामुन कबीर, इमामुन जलील मिन ताबईन, मिन ताबईन सईद इब्नुल मुसय्यब रज़ियल्लाहु तआला। सैयदना अबू हुरैरा से हदीस बयान करते हैं। अबू हुरैरा फरमाते हैं, सरवरे दू जहां रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल किया गया, अय्युल अमल अफदल। এখানে তোমরা ওয়াহিদ দেখেছো, আইয়ুল আমলে দেখেছো, অন্য রাওয়াতে জমা এসেছে আইয়ুল আমাল, আইয়ুল আমাল अफदल, दोनों क्लास सही है। बाज़ रवायत में मुफरद आया, बाज़ रवायत में वाहिद आया और बाज़ रवायत में जमा आया। रसूल पाक सल्लल्लाहु दरबारे एक बार प्रश्न करा हलो, কোন আমলটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আফদল? আমার নবী উত্তর দিয়েছিলেন, ফকাল ईमान बिल्लाहि व रसूलिही, अल्लाह पर और उसके रसूल पर क्या लाना? ईमान लाना। यह तमाम अमाल में, तमाम इबादत में सबसे ज्यादा अफजल, सबसे ज्यादा सिर्फ अफजल नहीं बल्कि ये तमाम अमाल की बुनियाद। प्रत्येक इबादत शुद्ध হওয়ার জন্য আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনা, এটা কি ভিত্তি, এটা আসল। কারণ ঈমান ছাড়া ইবাদত কবুল হবে? ईमान के बगैर इबादत का कोई एतबार, इबादत का कोई एतबार नहीं। नमाज, रोजा, हज, ज़कात, फर्ज, वाजिब, सुन्नत, नफल, কথা বুঝেছ? সমস্ত ইবাদত হবে কখন? কিসের সাথে করলে? ঈমানের সাথে করলে। এই জন্য ঈমান হলো বুনিয়াদ, ভিত্তি। এই জন্য তো গায়রে মুমিন, যারা বেঈমানের উপর কি আল্লাহ নামাজ ফরজ করেছেন? रोजा, रमजान रोजा बेईमान के लिए, जो गैर मोमिन, जिसके पास ईमान नहीं, गैर मुस्लिम, उसके लिए ना नमाज है, ना रोजा है, ना हज है, ना ज़कात है। এই জন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিকট যখন প্রশ্ন করা হলো আইয়ুল আমাল আফদাল অথবা আইয়ুল আমাল আফদাল, আমার নবী এক নম্বরে কি বলেছেন? ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আর দেখো তারপর প্রশ্ন করা হলো কিলা সুম্মা মাযা, उसके बाद क्या है? ईमाনের পরে কোন আমলটি বেশি আফদল? सरकार ने जवाब दिया, कौल अल जहादु फी सबीलिल्लाह, अल जहादु राह खुदा में जहाद करना, काफिर मुशरिकीन के खिलाफ, दुश्मनान खुदावन, दुश्मनान रसूल के खिलाफ क्या करना? जहाद करना। फिर सवाल किया गया कीला सुम्मा माज़ा, एक नंबर में सरकार एक नंबर में जवाब दिया ईमान, दो नंबर में जहाद, तीन नंबर में जवाब दिया हज मबरूर। कौन? सरकार ने फरमाया हज मबरूर। अभी देखो मेरी तरफ, हज मबरूर कয়েকটা प्रशंसा, কয়েকটি সংজ্ঞা আছে। हज मबरूर का माना, एक माना हज मकबूल, যে হজ আল্লাহর দরবারে কি হয়েছে, এটার নাম হজ মবরুর। दो नंबर हज मबरूर ला रिया फीह वला सुमा, ला रिया फीह
যেখানে কোনো কি নাই, লৌকিকতা নাই, লোক দেখানো, মানুষকে দেখাবার জন্য হজ করে নাই, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য হজ করেছে। এত দূর থেকে, বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজি সাহেব আমরা আল্লাহর ঘরে হজ করতে যাচ্ছেন, কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। এইটার নাম হলো হজ্জে মাবরুর। এক অর্থ হলো হজ্জে মাবরুরের এক তারিফ আল হজ্জুল মাকবুল, 2 নম্বর আল হজ্জুল মাবরুর লা রিয়া ফিহি ওয়ালা সুমআ, 3 নম্বর হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে হাজি যে হজ করে আসার পর তাকে গুনাহ স্পষ্ট করতে পারে নাই, গুনাহ স্পষ্ট করতে এমন ভাবে একদম হজ থেকে, আরফা থেকে, মিনা মুজদালিফা, আরফা, আল্লাহর ঘর থেকে হজ করে আসার পর একদম মুত্তাকি, নাম্বার 1 মুত্তাকি। আর উনি গুনাহ নাফরমানি থেকে একদম দূরত্ব বজায় রেখেছে, আল্লাহকে ভয় করেছে। আমি আরফা থেকে এসেছি, আমি মিনা মুজদালিফায় আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। আরফাতের ময়দানে যারা হজের দিন হাজির হয় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ইল্লা হুকুকুল ইবাদ, ইল্লা বান্দার হক ছাড়া সবকে হয়ে যায়। সেই জন্য তোমরা এখানে বুখারীতে আছে কিতাবুল হজ, কিতাবুল মানাসিক, ওখানে আছে কি বলেছ? আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বদলা হলো কি? একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের আরেক তারিফ যেটা আমার নবী হাদিসে পাকে বলেছেন, ওদের হজ করে যারা ফিরে আসবে বাড়ি করে, তারা কিভাবে ফিরে আসে? রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু, রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু। সে হজ করে বাড়িতে ফিরে আসে একদম নবজাত শিশু নেয়। নবজাত শিশু যেরকম, নবজাত শিশুকে তার মা যেদিন কি দিয়েছে, জন্ম দিয়েছে, জন্ম দিয়েছে, প্রসব করেছে, ওই দিন তার কাছে কোনো গুনাহের দাগ আছে নাই, একদম নিষ্পাপ। ঠিক যারা হজ থেকে করে ফিরে আসে একদম কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ কেন হলো? হজে যাওয়ার আগে মানুষের হক আদায় করে দিল, অথবা মাফ চেয়ে নিল, আল্লাহর বান্দারা মাফ করে দিল। হজ করেছে, ওখানে যা গুনাহ খাতা ছিল আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো উনি হজ করে করে আসলো কিসের মতো? নিষ্পাপ শিশুর মতো। এইটাকে বলা হয় হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর বলা হয় এমন ভাবে সে হজ করেছে তার জীবনের সমস্ত গুনাহ কি হয়ে গেছে? পাপ হয়ে গেছে। সে একদম মাসুম শিশুর মতো, নবজাত শিশুর মতো করে ঘরে ফিরে এসেছে। তারপর প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? রাসূল পাক জবাব দিয়েছে, আবার প্রশ্ন করা হলো, তারপরে কোন আমল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তারপর শোনো, এটা হলো কিতাবুল ঈমান, এই হাদিস দেখলাম আনা আবি হুরায়রা। আবার এই হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, ওইটা তোমরা পাবে কিতাবুল সালাত, আর ওইদিকে পাবে কিতাবুল জিহাদ 11 পারা। কিতাবুল জিহাদ হলো 11 পারা, কিতাবুল সালাতের মধ্যে এই হাদিস পাবা। তবে ওখানে আনা আবি হুরায়রার জায়গায় আন ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখো আমাদের, দেখো ওই হাদিসের মধ্যে আমার নবী প্রথমে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সর্বোত্তম? তখন রাসূল পাক উত্তর দিয়েছেন, ক্বাল আসসালাতু আলা মিকাতিহা ওয়া ফি রাওয়ায়াতিন আসসালাতু লিওয়াক্তিহা। ঠিক সময়ে কি পড়া?
সময় মতো নামাজ আদায় করা। তারপর আবার জিজ্ঞাসা করেছেন সময়, আমার নবী উত্তর দিয়েছেন বিরুল ওয়ালিদাইন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কি করা? সদ্ব্যবহার, সদাচরণ করা। এখন তোমরা দেখলা একে হাদিস, কিন্তু এক জায়গায় একরকম, এক জায়গায় এখানে তোমরা কিতাবুল ইমানে দেখলে একরকম, ওখানে কিতাবুল সলাত, কিতাবুল জিহাদে একরকম। কি তদবির দিবা? এটা জবাব শুনো। এই ধরনের হাদিস আসলে তার দেখা দিলে এগুলো তদবির দিবে পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার নবীর নিকট এই প্রশ্নটি বিভিন্ন সময় করা হয়েছিল, বিভিন্ন সময় করা হয়েছিল। তো আমার নবী একই প্রশ্নের জবাব বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়েছেন, প্রশ্নকারীর অবস্থার প্রেক্ষিতে অথবা শ্রোতাদের অবস্থার প্রেক্ষিতে। বে'তেবারি সামে আজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে'তেবারি সামে আও বে'তেবারিল হাদিরিন আও বে'তেবারি আজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে'তেবারি সাইল, বে'তেবারি সাইল আও বে'তেবারিল হাদিরিন। যিনি প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, দেখো এখন এক জায়গায় হাদিস পড়ে নিবা, অন্য জায়গায় আর সরা করতে হবে না, কারণ বুখারীতে তকরার বেশি। এক জায়গায় ভালো করে পড়ে নিবা, তারপর অন্য জায়গায় শুধু তেলাওয়াত করে চলে যাবে। এই হাদিস বুখারীতে আর কয়েকবার আসবে, প্রত্যেক হাদিস প্রত্যেকবার একই উত্তর। দেখো তোমরা দেখো রাসূল পাক একবার প্রশ্ন করেছিল, যেমন এখানে তুমি দেখেছ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার প্রিয় রাসূলের দরবারে কোন একজন সাহেব এসে প্রশ্ন করলেন, আমার নবী প্রথম উত্তর দিয়েছেন আল ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি। কেন? দেখো ওই সাহেলের মধ্যে একটু ঈমানের ব্যাপারে কি ছিল, ওই সাহেল নতুন নতুন কলমা পড়েছে, তো এখনো আল্লাহ রসুলের উপর তার ঈমান কি ছিল না, এখনো মজবুত হয় নাই। তাই ওই সাহেলের অবস্থার প্রেক্ষিতে আমার নবী এক নম্বর উত্তর দিয়েছেন কি, ভালো করে খেয়াল করো। তারপর তার কাছে ওই সাহেব অথবা ওই সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একটু নতুন নতুন কলমা পড়েছে, একটু ঈমানের ব্যাপারে কি ছিল, দুর্বলতা ছিল। তাই এক নম্বর উত্তর দিয়েছেন ঈমানের ব্যাপারে। দুই নম্বর তাদের মধ্যে দুর্বলতা ছিল জিহাদের প্রতি। এখনো নতুন নতুন কি পড়েছে, কলমা পড়েছে, এখনো জিহাদের প্রতি এত বেশি রগবত, এত বেশি আগ্রহ কি হয় নাই, সৃষ্টি হয় না। তাদের অন্তরে জিহাদের জজবা সৃষ্টি করার জন্য, জিহাদের দিকে তারগীব রগবত পয়দা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে জিহাদের কথা বলেছে। তিন নম্বর, এদের অন্তরে এখনো হজের প্রতি কি আসে নাই, গুরুত্ব আসে নাই। আমাদের দেশে আছে এরকম, বড় লোক হজ ফরজ করেছে অনেক আগে, আরে করবে দিই, হজ তো জীবনে একবার করলে, একবার করা ফরজ। এই বছর একটু জামিলে আছে, আরে আগামী বছর করবো, আগামী বছর আসলো, আরে করবে দিই। এই করতে করতে অনেকে কবরে চলে যায়, অথচ কোটি কোটি টাকার মালিক, ফরজ হজটা কি করতে পারে না, আদায় করতে পারে না। তোমরা দেখেছ অন্য হাদিসে পড়েছ, যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বড় ধমকের সুরে বলেছে, সে কি ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে এটা আমি জানি না। আমার নবী লা আদরি বলেছেন, তার মানে কি তার মৃত্যু কোন অবস্থায় হবে তার দায়িত্ব আমি নিব না। রাসূল পাক তার উপর অসন্তুষ্ট হয়ে বলেছেন। আমরা অনেক সময় ছেলে যদি বেশি দুষ্টামি করে, ছাত্র যদি বেশি দুষ্টামি করে, বাবা ছেলে কি বলে, ধমক দেবে, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা,
যেমন ইচ্ছা তুই তেমন কর, তোর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। জানি না আমি তুই কি করবি না করবি। এটার উদ্দেশ্য হলো কি দেওয়া, ধমক দেওয়া, যাতে সে সৎপথে তুলে আসে। ছাত্রদেরকেও আমরা অনেক সময় ছাত্ররা কত না আসলে দুষ্টামি করলে, লেখাপড়া না করলে উস্তাদ কি বলে, ধমক দিয়ে বলে এই যা, তোর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই, তুই কি করবি না করবি, কি লেখাপড়া করবি কি করবি না কিচ্ছু আমি জানি না। এটার অর্থ কি? অর্থাৎ ওই ছাত্র উপর শিক্ষক কি অসন্তুষ্ট, এটা কি করা, এটা প্রকাশ কর। ঠিক আমার রসুল পাক সাল্লাল্লাহু, যার উপর হজ ফরজ হয়েছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু অবহেলা করে কি করলো না, এই বছর করবো আগামী বছর করবো, এমন করতে করতে কোথায় চলে গেল, ফরজ আদায় করতে। আর তার ব্যাপারে আমার নবী বলেছেন সে কোন অবস্থায় তার মৃত্যু হবে আমি জানি না। তার মানে ওই উম্মতের সাথে আমার কোনো সম্পর্ক। এগুলোকে বলা হয় তাওহীদ, ওয়াইদ, ধমক। আমার ধমকের সুরে বলেছেন যাতে তার অন্তরে হজের কি সৃষ্টি হয়, হজের গুরুত্ব জানার সৃষ্টি হয়। এই অতীত আমার নবী এখানে সাহেলের দিক দিয়ে লক্ষ্য করে, অথবা যারা উপস্থিত ছিলেন হাজরিন, তাদের মধ্যে তিনটার মধ্যে কি ছিল, একটু অবহেলা ছিল। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটার কথা তুলে ধরেছে। আর আমাদের এই প্রশ্ন আরেকবার যখন আমার নবীর নিকট প্রশ্ন করা হলো আইনুল আমাল আফদাল অথবা আইনুল আমলে আফদাল, তখন ওখানে ওই সাহেল প্রশ্নকারী অথবা উপস্থিতির মধ্যে কেউ কারো প্রতি ঠিক সময়ে নামাজ পড়ার ব্যাপারে কি ছিল, অবহেলা ছিল। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 1 নম্বর উত্তর দিয়েছেন আসসালাতু লিমিকাতিহা বা আসসালাতু আলা ওয়াক্তিহা। আসসালাতু লিওয়াক্তিহা এসেছে, আসসালাতু আলা মিকাতিহা এসেছে। আর ওখানে যারা সাহেল অথবা উপস্থিত, ওদের মধ্যে একটু মা বাবার প্রতি কি ছিল, মা বাবার প্রতি একটু অবহেলা ছিল। তাই তাদেরকে মা বাবার প্রতি আকৃষ্ট করার জন্য, মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমার নবী উত্তর দিয়েছিলেন বিরুল। তো এসব হাদিসের জবাব হলো এক একবার আমার রসুল এক একবার একই প্রশ্ন ছিল একই, কিন্তু একই প্রশ্নের উত্তরে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন। এগুলোর ব্যাপারে তোমরা তদবির দিবা। হাযা বি'ইতিবারি সাইলিন ওয়াল হাদিরিন, বি'ইতিবারি সাইলিন ওয়াল হাদিরিন। যখন সাইল আর উপস্থিত ওদের মধ্যে যেটার প্রতি অবহেলা বেশি ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে কি করে দিয়েছেন, তুলে ধরেছেন, যাতে সকলের অন্তরে ওই ইবাদতের দিকে কি হয়, আকৃষ্ট, আকর্ষণ সৃষ্টি হয়। এইখান থেকে এই হাদিস থেকে তোমরা একটা মশলা বের করো। এই হাদিস থেকে তোমাদের সামনে একটা মশলা বের করছে। কি মশলা? তোমরা সামনে ওয়াজ করবা, তোমরা যারা বিশেষ করে ওয়াইস বক্তা, এই বক্তাদেরকে হাদিস, এই জন্য এলম ছাড়া ওয়াজ করা হারাম। উস্তাদের সামনে এগুলি পড়তে হবে, হাদিস, ফাকা, তাফসীর, নতুবা তার জন্য ওয়াজ করা সম্পূর্ণ হারাম। এই হাদিস থেকে তোমাদেরকে স্পষ্ট তোমাদের সামনে মশলা বের হয়ে গেল। তোমরা ওয়াজ কি সবসময় কি এক জায়গায় করবা? কোনো সময় ফুটিয়া, কোনো সময় হাটহাজারি, কোনো সময় চন্দনাইশ, কোনো সময় কুমিল্লা। তো তোমাদেরকে সাহেবের দাওয়াত যিনি, ওদের থেকে আগে তোমাকে যারা দাওয়াত দিয়েছে, ওদের থেকে ওই এলাকার মানুষের অবস্থা আগে অবজারভেশন করবা, জেনে নিবা। ওই মোতাবেক ওখানে গিয়ে কি করবা, ওয়াজ করবা। যেমন তোমরা কোনোখানে ওয়াজে গিয়েছ, তুমি অবস্থা দিকে দেখতেছ এগুলো সব লটবট, এখানে বেশিরভাগ রিক্সাওয়ালা, কুলি মজুর, গাঁজাখুর। তখন তুমি ওখানে গিয়ে অধিকাংশ আপনার শ্রোতাদের, উপস্থিতিদের অবস্থা বুঝে তোমাকে নামাজের গুরুত্বের কথা বলবা, নামাজের গুরুত্ব বলবা। আর গাঁজা, খলকি, মদ, এগুলার কি অভাব, এগুলার
কি শাস্তি, এগুলা সব সুন্দর করে বলবা, যাতে ওই এলাকাবাসী যেন হেদায়তের পথ অনুসরণ করতে পারে। কোনোখানে গিয়ে দেখলা এরকম আমরা এরকম করি, আমাদেরকে প্রথমে গিয়ে যখন সাহেবের দাওয়াতের ঘরে বসি বা কোনো অফিসে বসি, দু একজন এসে একটু কানে ইশারা করে, আমাদের একটু এইদিকে একটু শরাব মদের ইয়া বেশি, এটা সারার পাল খালের পাল, সব বসে বসে সারা রাত আড্ডা মারে, শরাব মদ খায়, নামাজের কোনো তোয়াক্কা নাই, মাগরিব এসা চলে যাচ্ছে এক বরাবর, গাছা টানে খলকি টানে, শরাব নামাজের কোনো পাবন্দি নেই। আপনি একটু এই ব্যাপারে তকরি করলে ভালো হবে। অবস্থার প্রেক্ষিতে ওই এলাকার মানুষের অবস্থার প্রেক্ষিতে কি করতে হবে, এটাই হলো আমার রসুল পাকের হাদিসের আলোকে আমাদের সামনে এই মশলা সাবেত হয়ে গেল। এটার নাম হলো ফিকহুল হাদিস। ফিকহুল হাদিস থেকে তোমাদেরকে ফাঁকা বুঝতে হবে, মশলা বুঝতে হবে। যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে'তাবারি সাইলিন ওয়াস সামিঈন, আমার নবী প্রশ্নকারীর অবস্থার প্রেক্ষিতে উপস্থিত যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের আহওয়ালের প্রেক্ষিতে অবস্থার প্রেক্ষিতে জবাব দিয়েছেন। তোমরাও যারা মুবাল্লিগিন ইসলাম, যারা ওয়াইজ, যারা বক্তা, যাদেরকে মানুষ মহব্বত করে দাওয়াত নিয়ে চলে যায়, তোমরাও ওই এলাকার অবস্থা বুঝে কি করতে হবে। যে এলাকায় যেটার প্রতি দুর্বলতা, যেখানে নামাজের প্রতি অবহেলা, ওখানে নামাজের গুরুত্ব বেশি তুলে ধরবা। যেখানে আপনার জেনা, বদমাশি, শরাব, মদ, জুয়া এগুলি বেশি চলে, সেখানে এগুলার মধ্যে কি খারাপি, এগুলাতে কি শাস্তি, এগুলা যেখানে গিয়ে দেখলা ওই এলাকার মানুষ বেশিরভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত, নবী ওলির শানে বেয়াদবি করে, ওয়াহাবি মওদুদির সংখ্যা বেশি, ওখানে তোমরা কোনো ব্যক্তির নাম না ধরে রসুল পাকের শান তুলে ধরবে, আউলিয়া ইকরামের শান ফজিলত কি করবে, তুলে ধরবে, যাতে এইসব এরা নবী ওলির দিকে কি করে ঝুঁকে পড়ে, নবী ওলির শানে আর যেন বেয়াদবি না করে। ওনাদের শানে বেয়াদবি করলে ইমানদের ধ্বংস হয়ে যায়, এই সব মশলা তুলে ধরবে। ওই যেটা হলো বে'তাবারি সাইলিন ওয়াস সামিঈন, এইটা তোমরা খেয়াল রাখবা। কথা এখন বুঝেছ তো? রসুল পাক সস্তাম এরকম তোমরা বুখারীতে এই হাদিস যখন দেখেছ, তোমরা তোরা এখন প্রথম পারা পড়তেছ, আরো বুখারীতে এই জাতীয় তোমরা হাদিস দেখবা। প্রশ্ন একটি, কিন্তু আমার নবী উত্তর দিয়েছেন ভিন্ন ভিন্ন। প্রশ্ন কি এক প্রশ্নের উত্তর তো একই রকম হবে, কিন্তু আমার নবী একই রকম না দিয়ে ভিন্ন ভিন্ন কি দিয়েছেন। এটা হল অবস্থার মনে করো তোমরা তোমাদের উস্তাদের নিকট একটা প্রশ্ন করেছ 2 বছর আগে, আবার 2 বছর পরে আরেক ছেলে প্রশ্ন করেছে, তখন উস্তাদকে এটা খেয়াল রাখতে হবে, যিনি প্রশ্নকারী তার মধ্যে দুর্বলতা কোনটা, ওই দুর্বলতাকে লক্ষ্য করে দিতে হবে, উত্তর দিতে হবে, যাতে তার দুর্বলতা, তার অবহেলা কি হয়ে যায়, নিরসন হয়ে যায়। এটাই হলো হাদিসের মর্মার্থ। কথাটা বুঝেছ? এবার তোমরা 18 নম্বর বাব দেখো, ইযা লাম ইয়াকুনুল ইসলামু আলাল হাকিকাত ওয়া কানা আলাল ইসতিসলাম আবিল খাউফ মিনাল কাতাল। এই একটা দেখো, আমি তোমাদের আমাদের দেখো এই বাবের মাথায় একটা মশলা খেয়াল করো। আল ইসলাম ওয়াল ঈমানু মুত্তাহাদান আম মুতাগায়িরা, মাল ফারকু বাইনাল ইসলাম ওয়াল ঈমান, মাল ফারকু বাইনাল ইসলাম ওয়াল ঈমান। এখন কথা শুন, এক কৌল আমাদের দেখো, এখানে কয়েকটা কৌল আছে। এক কৌল হলো আল ঈমান ওয়াল ইসলাম ফি মা'নান ওয়াহিদ, শরীয়তের পরিভাষায় লব্ধ দুটি কিন্তু অর্থ তাদের মধ্যে শরীয়তের দিক দিয়ে, শরীয়তের আলোকে কোরআন সুন্নাহর দিক দিয়ে কোনো পার্থক্য নাই। তখন অর্থ কি হলো,
जो मुस्लिम कुल्लु मुस्लिमिन मोमिनुन ও কুল্লু মুমিনিন মুসলিম। প্রত্যেক মুসলমান কি মুমিন, আর প্রত্যেক মুমিন মুসলমান। অর্থাৎ তখন হবে ইসলামী শরীয়তের পরিভাষায় কোরআন সুন্নাহ, বেদুইল কোরআন ও সুন্নাহ, ঈমান আর ইসলাম কি এক, তার মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই। এদিকে দেখো, एक ताकीक और ताकीक, दोनों में कुछ फर्क है, दोनों एक नहीं, একটা একটার বিপরীত। কেমনে? আমাদের দেখো, এই বাবের মধ্যে এইটা, এই বাবের সারমর্ম হলো এটাই, ঈমান হবে ঈমান তসদীক বিল কলব, আর ইসলাম হলো ইসতিসলাম ইনকিয়াদে যাহিরি। ঈমান হলো অন্তরে আল্লাহ রসুলকে বিশ্বাস করা, কথা বুঝছো, তকদিরকে বিশ্বাস করা। অর্থাৎ ঈমান হলো কলবের বিশ্বাসের নাম, তসদীক বিল কলবের নাম। আর ইসলাম হলো আমলের দ্বারা, আমল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রসুলের নির্দেশনাকে বাস্তবায়ন করা। অর্থাৎ বুঝেছেন, একটাকে বলা হয় ইনকিয়াদে যাহিরি, আর একটা ইনকিয়াদে বাতিনি। ইনকিয়াদি বাতিনি ঈমান, তসদীক বিল কলব। এটা কলব কি দেখা যায় না বাতিন? কলবের আনুগত্য, কলবের তসদীক, এটাকে বলা হয় ঈমান। এটার অপর নাম ইতিকাদ। আরেকটা হলো দেখো বাহ্যিক আমল করা। অনেক মুনাফেক আমাদের দেখো, অনেক মুনাফেক আছে, আমল সব ঠিক, নামাজের মধ্যে তোমাদের চেয়ে আরো স্ট্রং, রোজার মধ্যে আরো, রমজানের রোজার মধ্যে স্ট্রং, কোরআন তেলাওয়াতের মধ্যে আরো স্ট্রং, হজের মধ্যে তোমাদের আগে, যাকাতের মধ্যে তোমাদের চেয়ে অগ্রগামী। ইসলামের যাহিরি আনুগত্য তার কাছে কি আছে? সব ঠিক আছে, কিন্তু কি নাই? আল্লাহ রসুলের প্রতি কলবের বিশ্বাস পরিপূর্ণভাবে নাই। রসুলের পাকের সামনে বিয়াদবি আছে, কটূক্তি আছে, হিংসা আছে, হিংসা বিদ্রুপ তার অন্তরে। তো ওইটার মধ্যে কি বলবা? তার কাছে জাহিরি ভাবে ইসলাম আছে, কিন্তু অন্তরে কি নাই? ঈমান। যাদেরকে বলা হয় মুনাফিক, যাদেরকে বলা হয় কি? এই ভাবের সারমর্ম হলো ইসতিসলাম। ইসতিসলাম বলা হয় জাহিরি আনুগত্য। জাহিরি আনুগত্য, তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, এইগুলা জাহিরি আনুগত্যকে বলা হয় ইসলাম। ইসলাম। তাই তোমরা কোরআনে পাকে সূরা বাকারায় পড়েছ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। তারপর কি আছে? লাস্টে কি আছে? ওমা কুন্না বিমুমিনিন। মা কুন্না, এরা বলে এই মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। কিছু লোক আছে মিনান নাসি মান ইয়াকুলু, কিছু লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। এদের দাবি হলো আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল, কিন্তু রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওমা হুম বিমুমিনিন, ওমা হুম। রব তাআলা ने साथ फरमाया वो क्या नहीं ईमानदार, ও মুনাফিক। এটা মুখে বলে আমরা মুমিন, মুখে বলে আল্লাহকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু তাদের অন্তরে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসও নাই, পরকালের প্রতি বিশ্বাসও নাই। তাই আল্লাহ বলে দিয়েছেন ওমা হুম বিমুমিনিন। আরো দেখো, এক আয়াত পড়ছো, এরা হলো মুনাফিক। এরা কারা? আর এক আয়াতে কি পড়েছো তোমরা? কিছু লোক আছে বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন না না কুলু আসলাম না, কুলু
তোমরা ঈমান এনেছি এটা বলো না, বরং কি বলো? কুলু আসলাম না, আমরা কি এনেছি? ইসলাম কবুল করেছি। তার মানে এটার অর্থ কি? তার মানে তোমাদের মধ্যে অন্তরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি বিশ্বাস নাই। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণে তোমাদের কাছে কি আছে? ইসলামের বিধিবিধান আছে, নামাজ রোজা এগুলাকে আমল করো। এইসব আয়াতে পাকের ভিত্তিতে দেখা যায় ঈমান আর ইসলাম মধ্যে কয়েক পার্থক্য। একটা পার্থক্য হলো দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। ঈমান ইসলামের নাম, ইসলাম ঈমানের নাম। दोनों अल्फाज मुतारफा, अरेक कौल हलो दोनों में क्या है? फर्क है, दोनों में फर्क है। ईमान हलो किसर नाम? तस्दीकेर नाम, जितने बोले इनकियाद बातिनी, तस्दीक बिल कौल। और इस्लाम हलो इनकियाद ज़ाहिरी, ज़ाहिरी अनुगत्य, प्रकाश्य अनुगत्यके बला हय इस्लाम। এইখানে এটা বলেছেন, ইজা লাম ইয়াকুনুল ইসলাম ওয়াল হাকিকত, ইসলামের অর্থ যখন মানে হাকিকি হবে না, ওয়াকান আলাল ইসলাম, ইসলামের অর্থ হবে ইসলামের উপর। মানে হাকিকি হলো আমাদের দেখো, ইসলামের মানে হাকিকি হলো ইসলাম আর ঈমান এক, তসদিক বিল কল, আমল বিল আরকান, এটা হলো ইসলামের মানে হাকিকি। আর কোনো মানে হাকিকি ইসলামের অর্থ মানে হাকিকি হয় না, বরং ইসলাম ইসলামের অর্থের মধ্যে আসে। ইসলাম মানে প্রকাশ্য আনুগত্য, প্রকাশ্য আনুগত্য। তখন ইসলাম যখন মানে হাকিকির উপর আসবে না, মানে হাকিকির উপর প্রয়োগ হবে না, বরং প্রকাশ্য আনুগত্যের উপর কি হবে? প্রয়োগ হবে। তখন ঈমান আর ইসলামের মধ্যে কি হবে? পার্থক্য হবে। ঈমান ये तस्दीक बिल कल्ब का नाम और इस्लाम ज़ाहिरी अमाल का नाम, ज़ाहिरी अमाल का नाम। আর কোনো সভা হবে দুটা ইসলাম। ওই দেখো তোমরা, ওই আল্লাহ বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না, এই দেখো এটা তোমরা পড়েছো সূরা বাকারায়। আরবি মানে বুঝো? আরব দেশের গ্রাম্য অঞ্চলের মানুষ, এরা বলে আমান্না, আমরা কি এনেছি? কিন্তু আল্লাহ বলছেন আমার নবীকে, কুল হাবিব আপনি বলুন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলাম না। তোমরা আমার না বলছো, তোমরা কি আনো নাই? বরং তোমরা কি বলবা? আমার না বলো না, তোমরা কি বলো? আসলাম। এই আয়াতের সূরা বাকারার এই আয়াতের প্রেক্ষিতে বুঝা গেল ঈমান আর ইসলাম কি নয়? এক নয়। যে তোমরা ঈমান এনেছি বলো না, বরং তোমরা কি বলো? কুলু, ওয়ালাকিন কুলু আসলাম না, ওয়ালাকিন কুলু আসলাম না। এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে গেল কোনো সময় ইসলাম, কোনো সময় দেখো ইসলাম আলা সাবিল হাকিকত, আলা মানাল হাকিকত, আর কোনো সময় আলা গায়রিল হাকিকত। কোনো সময় হাকিকি অর্থে ব্যবহার হয়, আর কোনো সময় হাকিকি অর্থে ব্যবহার হয় না। যখন ইসলাম হাকিকি অর্থে ব্যবহার হবে তখন ইসলাম আর ঈমান, আর যখন ইসলাম হাকিকি অর্থে ব্যবহার হবে না, ইসলাম বাহ্যিক আমলের উপর প্রয়োগ হবে, ইতলাক হবে, তখন ইসলাম আর ঈমান কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা, এরা ক্বালাতিল আরাবু আমান্না, এরা বলেছে আমান্না, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বলেছেন কুল হাবিব আপনি বলে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলাম না, তোমরা কি বলো? আসলাম না বলো। তার মানে কি? ওই আরবিদের নিকট, ওই আরবের বৌদ্ধ গ্রাম্য লোকদের নিকট উপরের নামাজ কলমা এগুলো ছিল, কিন্তু অন্তরে কি ছিল না? পরিপূর্ণ ঈমান ছিল না। আর ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, হে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, এখানে ইসলাম মানে হাকিকত, এখানে ইসলাম মানে ঈমান। আর ঈমান ছাড়া দিন হবে? কথা বুঝছো? ঈমান ছাড়া কি হবে না? দিন হবে না। কি বললো তোমরা? কোরআনে পাকে দুইভাবে ব্যবহার হয়েছে, ইসলাম ঈমানে একভাবে, আরেকভাবে ব্যবহার হয়েছে
इस्लाम और ईमान दोनों में क्या है, फर्क है। ईमान इनकियाद बातनी का नाम, तस्दीक बिलकल्ब का नाम, और इस्लाम इनकियाद ज़ाहिरी का नाम। কথা বুঝছো? এই দুইভাবে কোরআনে পাকের মধ্যে ঈমান ইসলামকে হয়েছে। কোনো কোনো সময় ইসলাম ব্যবহার হয়েছে আলামান আল হাকিকত, আর কোনো কোনো সময় ব্যবহার হয়েছে আলামান আল মাজাজ। আলামান আল মাজাজ। বুঝতে পেরেছো তোমরা? এবার তোমরা লক্ষ্য করো, এবার দেখো তোমরা 19 নম্বর বাব 9 নম্বর পৃষ্ঠা, বাবুন ইফশাউস সালাম মিনাল ইসলাম। ইফশাউস সালাম, ইফশা মানে বুঝো প্রচার প্রসার, ইজহার। সালামকে প্রচার প্রসার করা, অর্থাৎ সালাম বিনিময় করা, সালাম এটা মিনাল ইসলাম। এটা ইসলামের অন্তর্ভুক্ত। এটা ইসলামের কি? ইসলামের অন্তর্ভুক্ত, ইসলামের সৌন্দর্য। ওয়াল আম্মার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বড় বুজুর্গ সাহাবী আম্মার। ওনারা আম্মার, আমাদের দেখো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আম্মার বিন ইয়াসির, ওনার বাবার নাম ইয়ালিব সিনরা, ওনার মার নাম সুমাইয়া। ওনার বাবা হলেন ইয়াসির, ওনার মা সুমাইয়া। তিনজন মিন কুদামাইল ইসলাম। এখনো মাত্র মুসলমানের সংখ্যা 40। এই 40 জনের মধ্যে ওনারা মা বাবা ছেলে, অর্থাৎ তার মানে ওনারা তাদেরকে বলা মিন কুদামাইল ইসলাম। এরা যখন চতুর্দিকে কাফেররা, মক্কার মুশরিকরা মুসলমানদেরকে কি করছে, যারা আমার নবীর কলমা পড়ছেন তাদেরকে নির্যাতন চালাচ্ছে, ওই সময় এরা 3 জন মা বাবা ছেলে কি করেছেন। এই জন্য হযরত আম্মারের বাবার মা অনেক কষ্ট স্বীকার করেছে। আবু জেহেল, আবুল আহাব মক্কাবাসীদের অনেক কষ্ট স্বীকার করে, এমনকি জুলুমের শিকার হয়ে ওনার মা বাবা শাহাদাত বরণ করেছেন। যখন আবু জেহেল শুনল যে আম্মারের পিতা ইয়াসির আমার নবীর কলমা পড়েছে, ওনাকে ধরে এনে তার গুন্ডা বাহিনীরা ধরে এনে ওনাকে গিরায় গিরায় এমনভাবে কষ্ট দিয়েছে, তন্ন তন্ন করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। আবার যখন শুনেছে আম্মারের মাও কি করেছে, কলমা পড়েছে, আম্মারের মা সুমাইয়াকে ধরে এনে এমনভাবে নির্যাতন করেছে। এই কমবক্তা আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলও ছিল ওই ষড়যন্ত্রের মধ্যে। ওনার লজ্জাস্থল দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মারের মা, ওনার লজ্জাস্থল দিয়ে বর্ষা ঢুকিয়ে দিয়েছিল, বর্ষা, 3 বর্ষা এমনভাবে চাপ দিয়েছিল, ওরা রক্ত বের হয়ে লজ্জাস্থল থেকে এমনভাবে রক্ত বের হতে 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 উনি শাহাদাত বরণ করেছেন। হযরতে ইয়াসির এবং ওনার মা সুমাইয়া, মা বাপ দুজনকে, আম্মারের মা বাপ দুজন এমন জুলুম করেছে, তারপরে যতক্ষণ রু ছিল ততক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা পড়তেছিল, নবীর প্যারা নবীর কলমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে পড়ে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছিলেন। যারা ইসলামের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন তাদের মধ্যে 2 জন হলেন
হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা। তবে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়েছেন, আর পরে উনি মৌলা আলী, হযরত মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। এবার তোমরা দেখো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ফরমাতে हैं सलासुन मन जमाहुन्ना फकत जमाल ईमान। तीनटा चरित्र देखो, सलासुन, तीनटा चरित्र जो इन तीनों खसलत को जमा किया, फकत जमाल ईमान, उसने ईमान को जमा किया। যার কাছে তিনটি চরিত্র সমাবেশ আছে, যার কাছে তিনটি চরিত্রের সমাবেশ আছে তার কাছে ঈমান আছে। এই তিনটি চরিত্রকে যে জমা করেছে সে ঈমানকে কি করেছে? ঈমানকে জমা করেছে। এক নম্বর দেখো আল ইনসাফু মিন নাফসিক। আমাদের দেশে এদিকে দেখো বুড়া বুড়ি, ওরা বুড়া বুড়িদের কথা শুনে নাই? ও তোর আগে তোর বিচার তুই কর, তোর বিচার তুই নকরি, তুই মানুষের বিচার করস। তুই কল বিচারে করিস দে, তুই মানুষের বিচার করস, মানুষের বিচার তোরটা তো তোর করার বিচার নাই, তুই নিজের বিচার নাই। তোর মাই অজ্ঞ, তোর ফোয়া অজ্ঞ, তোর ফোয়া অজ্ঞ কর, তুই উত্তরের লোক উত্তর মাইয়ের লোক গুন্ডামি, তোর মাই অজ্ঞ আছে উত্তরে ফোয়ার লোকে 24 ঘন্টা হাট গই হাট গই, তুই আর কথা থাকে না, আর মাইয়ের আর ফোয়ার বিচার কর। এই এটার নাম হলো আল ইনসাফ মিন নাফসিক। আল ইনসাফ, আল ইনসাফ মিন নাফসিক। কথা বুঝছো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, এই তিনটি গুণ যারা নিজের মধ্যে সমাবেশ করেছে, একত্রিত করেছে, তারা ঈমানকে একত্রিত করেছে। এক নম্বর আল ইনসাফু মিন নাফসিক, নিজের বিচার নিজে করা। আরেক নম্বর দেখো ওয়াবাদুল সালাম লিল আলম, নইবে লিল আলম। ওয়াবাদুল সালাম লিল আলম, আলম বুঝো, একটা তো আলেম, তোমরা আলেম জ্ঞানী, এখানে আলেম নয়, আলম। আলম মানে বুঝছো, আলম মানে জগতের সবাইকে, জগতে সবাইকে, উনি জ্ঞানী হোক মূর্খ হোক, জ্ঞানী হোক হোক বা না হোক, সবাইকে বাদুল সালাম, সালাম বিনিময় করা, সালাম এফসা করা, সবাইকে, ছোট বড়, নারী পুরুষ, পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেয়া। আমার রসুল পাক সস্তা ছোট্ট বাচ্চাকেও সালাম দিতেন, আমার রসুল পাক আগে দিয়ে ফেলতেন। অনেক সাহাবায়ে কেরাম বলেছে আমরা অনেক চেষ্টা করতাম আল্লাহ রসুলকে প্রথমে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমরা পারতাম না। আল্লাহ রসুল আমাদের আগেই আমাদেরকে সালাম দিয়ে ফেলতেন। এইটার নাম হলো বাদলুস সালাম। ওফি রাওয়ায়াতিন ইফশাউস সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি যাদেরকে চিনো বা যাদেরকে চিনো না সবাইকে কি করা? সালাম বিনিময় করা। এটা হলো আপনার ইসলামের বড় সৌন্দর্য। এই অভ্যাস যার কাছে আছে সেই ইসলামকে তার মধ্যে কি করেছে? জমা করেছে। দেখো এখন তোমরা ওয়াবাদুল সালাম লিল আলম, লিল আলম মানে বুঝলো বা লিল আলম মানে কি? পৃথিবীর সমস্ত মানুষ। তবে একটা কথা আছে, তোমরা আবার এটা মনে করো না যে হুজুর এখানে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর খাদ্যে বলেছেন আলা মান আরাফতা আলাম তা'রিফ। তুমি যাকে চিনো তাকেও সালাম করো, যাকে চিনো না তাকেও কি? তো নাউযুবিল্লাহ মিন যালিক। তাই বলে কি তুমি বেঈমান, বিধর্মী, কাফের, মুশরিক, মুনাফিক এদেরকে সালাম করতে পারবে? বেঈমান কাফেরকে সালাম, এদিকে দেখো জেনে শুনে উনি বেঈমান, উনি বেদিন, উনি মুনাফিক, আমার রাসূলের শানে বেয়াদবি করে, এটা জেনে শুনে তাকে সালাম দেওয়া মানে তো তাকে সম্মান করা, তার জন্য শান্তির কি করা? দোয়া করা। এরকম কাফের, মুশরিক, মুনাফিককে তো সালাম দিলে ঈমানের খতরা, এটা গুনাহে কবিরা। হ্যাঁ, তুমি না জেনে দিয়ে ফেলছ। তোমার কিছু বন্ধু বান্ধব আসতেছে, ওখানে আবার কিছু বেদিনও আছে সঙ্গে, আসসালামু আলাইকুম বলে দিলে
মুসলমানদেরকে লক্ষ্য করে, ঠিক আছে, অপরিচিত মানুষ আসতেছে, তুমি মনে করছো সে মুসলমান, এটা মুসলিম এলাকা, আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিচ্ছ, আল্লাহ মাফ করবে, তুমি চিনো না, কিন্তু জেনে শুনে সে কাফের, সে হিন্দু, সে ইহুদি, সে বেদি, সে আবু জেহেল মার্কা, তাকে তখন সালাম দেওয়া হারাম। এমনকি সালাম তাদেরকে, বেদিনদেরকে জেনে শুনে সালাম দিতেও পারবে না, তারা সালাম দিলে সালামের জবাব দিতে পারবে না, বরং তারা সালামের জবাবে কি বলবা, এতো আছে, শুধু বলবে, তারা যখন বলবে, বর্তমানে অনেক বেদিন মুসলমান দেখলে কি দে, সালাম দে, আসসালামু আলাইকুম বলে, তখন তুমি যদি জানো, তুমি না চিনো, সালামের জবাব দিয়েছ, আল্লাহ মাফ করবে। কিন্তু তুমি চিনো সে বেদিন, যে তোমার পার্শ্ববর্তী মুদির দোকানের সওদাগর, তুমি তার দোকান থেকে বাজার টাজার করো, সেই জন্য তোমাকে দেখলে সে কি দে, সালাম দে, তো তুমি তার জবাবে বলবে কি, ওয়ালাইকুম, এতটুকু ওয়ালাইকুম। তোমার উপর মানে কি, তোমার উপর যেটা দরকার ওইটা কি হোক, তোমার উপর যেটা দরকার ওইটা বর্ষিত হোক, কিন্তু ওয়ালাইকুম সালাম বলতে পারবে না। জেনে শুনে একজন বেদিনকে, জেনে শুনে একজন বেদিনকে শান্তির কি করা, দোয়া করা, গুনাহ কবিরা, হারাম, মুরতাকিবে কবিরা। আমাদের দেখো এখানে আলামান আরাফতা ওমাল্লাম তারিফের অর্থ হবে আফশাউস সালাম, বাজলুস সালাম, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবি, তার অর্থ হলো সবাইকে মানি মিন আহলিল ইসলাম, মিনাল মুসলিমিন, যদি এরা কি হয় আহলে ইসলাম হয়, এরাই সালামের উপযুক্ত। কথা বুঝছো? তো তুমি প্রশ্ন করতে পারো, হুজুর অপরিচিত, পরিচিত বা ঠিক আছে, অপরিচিত, সে তো অপরিচিত, আমি কেমনে বুঝবো সে মুসলিম কিনা? অবস্থার প্রেক্ষিতে এখানে আমাদের বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারপর এই এলাকাতে মুসলিম অধ্যুষিত, ওখানে তুমি তাকে চিনো বা না চিনো, তাকে কি দিলা, কি মনে করে, কিন্তু যখন কনফার্ম তুমি জানবা সে হিন্দু, সে বৌদ্ধ, বুদ্ধিস্ট, সে খ্রিস্টান, সে কাফের, এবং সে মুসলমান হলো মুনাফেক মার্কা মুসলমান, এদিকে নামাজও পড়ে, এদিকে আমার প্যারা রসুলের সামনে কি করে, তখন তাদেরকে সালাম দিতে পারবে না। তারা সালাম দিলেও তাদের জবাবও দিতে পারবে না, শুধু বলবে কি ওয়ালাইকুম। তিনটা চরিত্র যারা একত্রিত করেছে, তারা ইসলামকে, ইমানকে একত্রিত করেছে। এক নম্বর হলো নিজের বিচার নিজে করা, দুই নম্বর হলো বাজলুস সালাম লিল আলম, এটা কি বলেছিলাম, লিল আলম নয়, লিল আলম মানে কি বলেছিলাম, পৃথিবীর সবাইকে, পরিচিত অপরিচিত সবাইকে কি দেয়া, তবে সত্য কি বলেছিলাম, এটা মিন আহলিল ইসলাম হতে হবে, মিন আহলিল ঈমান হতে হবে। তিন নম্বর ওয়ালা আনফাকু মিনাল ইকতার, একটার বুঝো আই এজাজ, আজেজি, অক্ষমতা আমাদের অক্ষমতার সময় দান করা। তোমার কাছে সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে তো দান যেকেই করতে পারে, তোমার টাকা পয়সা অজস্র দৌলত আছে, তখন তোমার দান করতে কোনো অসুবিধা আছে। কিন্তু আসল দান হলো কোনটা, অক্ষমতা অবস্থায়, এই মিনাল আক্তার জমা বলতে পারবে, মিনাল আক্তার কত ঋণের জমা। অবস্থা যখন খারাপ হবে, মানুষের অবস্থা যখন খারাপ হবে, অক্ষমতা, নিঃস্ব, টাকা পয়সা নাই, ওই সময় তুমি এই সামান্য একটা রুটির টুকরা আছে, এক সাহেল হাত দিল, এক গরিব আসলো, আপনার ঘরে কি আছে, আমি 2 দিন ধরে উপাস, তুমিও দেখতেছ তার চেহারা মলি, চেহারা অন্ধকার, উপাসের কারণে কথা আসতেছে না, তখন তোমার কাছে ঘরে কিচ্ছু নাই, একটা রুটির টুকরা নিয়েছো শুধু নিজে খাওয়ার জন্য, ওখান থেকে অর্ধেক নিজে খেলে আর অর্ধেক তাকে দিয়ে দিলাম। ও যেভাবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছিলেন, সামান্য রুটির টুকরা দিয়ে ইফতার করবে,
ঘরে আর কিচ্ছু নাই, সামান্য পানি, রুটির টুকরা। এসে গেল এক সাহেব, তখন তিনি নিজে না খেয়ে এই সামান্য রুটির টুকরা ওনাকে দিয়ে দিলেন। ওনাকে কি করে দিলেন? এইটাকে বলা হয় আল ইনফাকু মিনাল ইকতার বা আল ইনফাকু মিনাল আকতার। অক্ষমতা অবস্থায় কি করা? অক্ষমতা অবস্থায়, ইজিত অবস্থায় নাই, ওখান থেকে আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করা, এটাই হলো আসল দান। ওই তোমরা অন্য হাদিসে পড়েছ, ওয়ালাও বেশিকে তোমরা, ওলাও বেশিকে আমার হাতে। তুমি আল্লাহ রাস্তায় দান করো, বেশি তোমার কাছে সামর্থ্য না থাকলেও অন্তত একটা খেজুরের অর্ধেক একটা খেজুরের সামান্য অংশ দিয়ে হলো কি করো। কোনো সায়ের আসলো অভাবী, প্রকৃত অর্থ অভাবী, সে কুদায় খিদায় তার দম বের হয়ে যাবে, এই সময় তোমার কাছে তুমি মাত্র একটা খেজুর নিয়েছ, নিজে কোনো পারা করে খেয়ে জানটা বাঁচাবার জন্য, ওই সায়েল এসে ডাক মারল, ভাইজান ঘরে কে আছেন? আমি দুদিন ধরে উপাস, আমার দম বের হয়ে যাবে, আমার জান চলে যাবে, আল্লাহর ওয়াস্তে কিছু থাকলে আমাকে দেয়। তোমার ঘরেও কিচ্ছু নেই, আচ্ছা একটা খেজুর। আমার সব কথা, ওই খেজুর তুমি কিছু খেয়ে আর অর্ধেক আর কিছু তাকে দিয়ে দাও। ইত্তাকুন নার ওয়ালাউ, অর্ধেক তুমি কি অর্ধেক তাকে দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে কি করো? নিজকে বাঁচা, নিজকে। ইত্তাকুন নার ওয়ালাউ বেশিকে তামারাতে, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের সামান্য অংশ নিয়ে অংশ দান করে হলো তুমি জাহান্নামের আগুন থেকে। কারণ তোমরা জানো সদকা আর সদকা তু তুৎফিন না, আর সদকা তু সদকা, সদকা এটা জাহান্নামের আগুনকে কি করে দে? নিয়ে দে। আত্মা যুক্তি আত্মা, এই এটা বলা হয়েছে। এই তিনটি চরিত্র যার কাছে সমাবেশ আছে, সে আপনার জামাল ইমান, জামাল সালাসুন মান জামা গুন্না ফাকাত জামাল ইমান, ফাকাত জামাল ইমান। এই তিনটি চরিত্রের সমাবেশ যার কাছে আছে, সে তার অন্তরে ইমানকে কি করেছে? জমা করেছে, ধারণ করেছে। তিনটির মধ্যে দেখেছ, একটা হলো আপনার নিজের বিচার নিজে করা, আল ইনসাফ নাফসি। 2 নম্বর বাজলুল ইসলাম, বাজলুল সালাম, যেটা অপর নাম এফসাউস লিল আলম। এটাকে অন্য হাদিসে পড়েছ আলামান আরাফতা আমার নাম। আরেকটা হলো ওয়াল ইনফাক মিনাল আকতার বা ওয়াল ইনফাক মিনাল ইকতার। ওই তোমরা পরের হাদিসটা দেখো, 28 নম্বর হাদিস, একই কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন ব্যক্তি আমার রসুলের দরবারে প্রশ্ন করলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়র, আইয়ুল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম? ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম? কল তুতিমুত তুআম, এ কল তুতিমুত তুআম, তুমি আরেকজনকে কি করো? খানা পরিবেশন করো, তুতিমুত তুআম। এটা হলো ইসলামের মহান চরিত্র, অপরজনকে আরেকজনকে কি করা? তুমি নিজের যেভাবে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, এদেরকে ভরণ পোষণ, এদেরকে খানা পিনা দেওয়া, খানা পিনা পরিবেশন করা, এটা যেরকম ইবাদত, অন্য আরেকজনকে তোমার তৌফিক থাকলে খানা পিনা খাওয়ানো, এটা কি? এটা ইসলামের মহান চরিত্র, ইসলামের অন্যতম সৌন্দর্য, অন্যতম আদর্শ। এই জন্য দেখো আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গানে দিন আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। এই জন্য ঈদে মিলাদুন নবীর মধ্যে তোমরা খানা পিনার ব্যবস্থা করো, তৌফিক থাকলে, নিজে না পারলে 10 জনে মিলে করো, অথবা আল্লাহ রলির উরুস ফাতিহার মধ্যেও কিছু খানা পিনা করো, কথা বুঝছো? এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী, ফাতিহা দাগুম, এদের রবিউস্তানি, এখানে বরফি ইসলামুদ্দুরের ফাতিহায় আমরা এইভাবে কিছু খানা পিনার কি করি? আয়োজন করি। এই হাদিসের উপর বাস্তব আমল। এখানে যেরকম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো
ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে আফদল, আইয়ুল ইসলামে খায়ের, আইয়ুল ইসলামে কোন ইসলাম উত্তম, তার মানে ইসলামের কোন চরিত্রটি উত্তম। আমার নবী উত্তর দিয়ে তুমি আল্লাহর বান্দাদেরকে কি করো, ও তাকরাবু সালাম, এবং কি করো সালাম বিনিময় করো, আলা মান আরাফতা ওয়ালাম ওয়ামান লাম। তবে তবে সালাম বিনিময় করার জন্য বলেছিলেন আগে কি শর্ত, কি মুসলমান হতে হবে, বেদিনকে হ্যাঁ না জেনে দিয়ে ফেলেছ এটা মা। পরের হাদিসটা দেখো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুন নার, আমার নবী ইরশাদ করেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। উরিতুন নার মজুল, সিগায় মজুল, ওয়াহিদ মুতাকাল্লিম, আমাকে জাহান্নামের আগুন। এটা এক হাদিসের এক ব্যাখ্যা, ওই ফি লাইলাতুল ইসরা, ফি লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রে আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দুজক সবকিছু পরিদর্শন করিয়েছে। অথবা দেখো ওটা তো মেরাজে জিসমানি, ওটা মেরাজে, আর স্বপ্নের মধ্যে আমার নবী বারবার হাজারবার শতবার স্বপ্নের মধ্যে জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। এবং জাহান্নামের মধ্যে কোন জাহান্নামের কি শাস্তি, কোন অপরাধের কি শাস্তি, এটাও আমার নবীকে স্বপ্ন যুগে অনেকবার আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে। তাই এই হাদিসের ব্যাখ্যায় তোমরা মেরাজে জিসমানিও বলতে পারবা, মেরাজে রুহানিও বলতে পারবা। আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি সেখানে দেখলাম ফাইজান আকসারু আহলিহা আন-নিসা, আমাকে আমার আল্লাহর পক্ষ থেকে পুরা জাহান্নামের চিত্র দেখানো হয়েছে। একদম জাহান্নামে কারা কারা যাবে, জাহান্নামে বনি আদমের মধ্যে কারা কারা যাবে সবাইকে দেখানো হয়েছে। এমনকি জাহান্নামীদের সংখ্যা কি পুরুষের মধ্যে বেশি না নারীদের মধ্যে বেশি, এটা আমি দেখলাম জাহান্নামীদের মধ্যে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা ফাইজান আকসার ওয়াহলিহা আন-নিসা, মাইনে দেখা আকসার জাহান্নামী নেশা। এই জন্য পুরুষের তুলনায় মেয়েরা জাহান্নামী বেশি হবে। মেয়েরা কি হবে? তারপর দেখো ওদের কারণ কি, ওদের কারণ হলো ইয়াকফুরনা, ওদের মেয়েরা একটু কুফরি বেশি করে নাফরমানি বেশি করে পুরুষের তুলনায়। প্রশ্ন করা হলো কিলা আয়াকফুরনা বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন অধিকাংশ জাহান্নামী মেয়েরা কুফরি করে, এটা কুফরি মানে কি, আল্লাহর সাথে না বন্দার সাথে? আল্লাহর সাথে। আয়াকফুরনা বিল্লাহ, আমার নবী উত্তর দিলেন ক্বাল ইয়াকফুরনাল আশীর, ওরা আল্লাহর সাথে নাফরমানি করে, তবে আল্লাহর চেয়ে বেশি নাফরমানি করে স্বামীর সাথে। শির মানে আশীর মানে যাও স্বামীর সাথে, স্বামীর সাথে বেশি নাফরমানি করে। অধিকাংশ মেয়েরা স্ত্রীরা স্বামীর সাথে বেশি নাফরমানি করে। এই স্বামীর সাথে নাফরমানি করার কারণে স্বামী যদি মাপ না করে তার ঠিকানা হবে কোথায়? স্বামীর সাথে নাফরমানি কিভাবে করে দেখো, ওয়াকফুরনাল হাসান, এরা স্বামীর হাসানকে, স্বামীর দয়াকে অস্বীকার করে। ওদের কিরকম আমার নবী মেসাল দিয়ে বুঝালেন, লাউ হাসান তাইলা হাতাহুন্না, তুমি যদি তোমার স্ত্রীদের মধ্যে কারণ যদি তুমি কি করো, তুমি যদি তোমার স্ত্রীদের মধ্যে কারণ কি করো, এহসান করো, আদাহর মানে যুগ ধরে, তার মানে সদা সর্বদা। তোমার স্ত্রী একজন হোক একাধিক হোক, সারা জিন্দগি তুমি তার এহসান করলা, তার বরণ পোষণ কাপড় চুপড় যখন যা দরকার সব দিলা। আমাদের দেখো
একটু একদিন ব্যতিক্রম হয়ে গেল, একটু একদিন মাংস আনতে পারলে না। সে ইলিশ মাছের কথা বলেছিল যে আজ একটা ইলিশ মাছ খাইতো মনে কর, তুমি আনতে পারো নাই, পকেটে টাকা তেমন ছিল না, ভালো একটা ইলিশ মাছ 1 কেজি 1.5 কেজি ওলা অনেক টাকা আনতে পারলো না, অথচ ঘরে অন্য অন্য তরকারি আছে। এই একদিন সারা বছর তো তাকে এহসান করেছ, যখন যেটা বলেছে সেটা এসেছ, একদিন যদি একটু ব্যতিক্রম হয় সে কি বলবে জানো? দেখো হাদিসের মধ্যে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব চিত্র তুলে ধরেছে। সোমরাত মিনকা শাইয়ান, সারা বছর তুমি তার উপর এহসান করেছ, এহসান করলা, লাউ হাসান তাইলা হাদাহুন্না আদাহারা, সোমরাত মিনকা শাইয়ান, কিছু তোমার থেকে কিছু ব্যতিক্রম দেখলো। এখানে শাইয়ান মানে ব্যতিক্রম, ব্যতিক্রম মানে যেটা আনতে বলছে আনতে পারে, বা দামি দামি তরকারি আনতে পারো নাই, ইলিশ মাছ আনতে পারো নাই, ইলিশ মাছের জায়গায় তোমার টাকা কম, পকেটে টাকা বেশি ছিল না, অন্য মাছ এনেছ। এখন একটু যদি সামান্য ব্যতিক্রম দেখে সোমরাত মিনকা শাইয়ান কল, আর তখন বলে উঠে মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তুই আরে বিয়ে করছি পর্যন্ত, আরে বিয়ে করছি পর্যন্ত 10 বছর 15-20 বছর হয়েছি, কোনোদিন তুই আরে বালাই করতে নেও দেখি, সব এক মিনিটের মধ্যে সব অস্বীকার করে দিলাম। অথচ এই বউয়ের জন্য তুমি 10 বছর 20 বছর ধরে কিছু কমতি করো নাই। দেশে থাকলে তখনও করেছ, বিদেশ গেলে তখনও করেছ, বরণ পোষণ কাপড় চুপড়। একদিন যদি একটু ব্যতিক্রম হয় তখন পরিষ্কার বেড়াচ্ছি দেখে শুক্রায় হতে, শুক্রায় করতে কি নাই, শুক্রায় স্বামীর তুন বুবতে বেশি, শুক্রায় মরত পড়তুন নাই পড়তে বেশি, শুক্রায় করে জীবনে আর তত্তুন আর হতো তুমি জীবনে তো একটু না। অথচ সেই 20 বছরের জন্য হাই ভুলে গেছি গোড়া বুঝা নইলে গোড়া 3-4 আল মিলে ফুল যাতে জিয়েন চাই ইয়েন দিও আতিককে একদিন বেশ কবলি আনে গোড়া জিন্দগির এহসানকে কি করে দিবে, অস্বীকার করে দিবে। মা রাআইতু মিনকা, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার থেকে কত্তু মানে হারগিজ, কোনোদিন কোনো সময় তোমার থেকে আমি বালাই দেখি না। এইটাকে বলেছে আমার নবী ইয়াকফুরনা লাসি, এরা একমাত্র স্বামীর নাফরমানির কারণে তাদের জাহান্নাম, অধিকাংশ মহিলা অধিকাংশ মেয়ে জাহান্নামী যাবে একমাত্র স্বামীর নাফরমানির কারণে। হ্যাঁ, পরে যদি স্বামীর থেকে মাপ নেয়, স্বামী যদি মাফ করে দে তখন কি পাবে, তখন নাজাত পাবে। এটা হলো অধিকাংশ মহিলাদের চিত্র আমার নবী তুলে ধরেছে। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, আমাকে মেরাজে জিসমানি, মেরাজে রুহানি, ওই মেরাজে জিসমানি জাগ্রত অবস্থায়, মেরাজে রুহানি স্বপ্ন যুগে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে। আমি দেখলাম গোড়া জাহান্নামের বাস্তব চিত্র আমার সামনে তুলে ধরা হয়েছে। আমি দেখলাম সেখানে অধিকাংশ জাহান্নামী কি, অধিকাংশ জাহান্নামীকে তোমরা সামনে বিয়ে করবে, লাল দিয়ে ভাল না বাজু, চলা চরিত্র ঠিক আছে, চলা চরিত্র, আদর্শ, ব্যবহার, মা বাবা কিরকম, এগুলো দেখে শুনি করিও। নতুবা তুই দিতে ওরা না যাবে, তারপরও খোদা ফুটতুন দিতে ওরা না যাবে, তারপরে এনে অস্বীকার করতে না ফরমানি করতে খেয়েছ না জানি তো। একটা ব্যতিক্রম বলি, সামান্য যদি ব্যতিক্রম হয় তখন কি করে দিবে, ওই আমার রসুল যেটা বলেছে বলে দিবে, কলাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু, গোড়া জীবনের যা করছু ব্যাকিনের 1 সেকেন্ডে কি করে দিব, অস্বীকার করে দিবে। এই জন্য মহিলাকে দেখে শুনে বিয়ে করতে হবে, যাচাই বাছাই করবা।
তারপর সামনে দেখো এই তিনটি গুণাবলী আপনার যার কাছে কি আছে এটা তোমরা পড়েছ যার। তারপর এই হাদিসের মধ্যে বললা, হাদিসের মধ্যে বললা অধিকাংশ হাদিসের খোলাসা জাহান্নামীদের মধ্যে অধিকাংশ জাহান্নামী কি দেখো এখানে আমার আরেকটা কত আছে। এই এক হাদিস আরেক হাদিস এটার সাথে মিলে যাবে। সরুল হাদিস বিল হাদিস, এক হাদিসকে ব্যাখ্যা করতে হবে আরেক হাদিস দিয়ে। সরুল হাদিস এটার কিরকম দেখো, এটা তোমরা বুখারীতে পড়বে। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর আরেক হাদিস ইশকাতের মধ্যে আছে। কিয়ামতের আগে আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এখনো জরিপের মধ্যে আমাদের বাংলাদেশে অনেক রাষ্ট্রে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশে এখন সমান তালে চলছে। বাংলাদেশে 17 কোটি জনগণের মধ্যে এখনো প্রায় হাফ হয়ে গেছে। আগে মহিলাদের সংখ্যা কম ছিল, এখন মহিলা বাড়তে বাড়তে প্রায় বাংলাদেশে বরাবর হয়ে গেছে। মানে সামান্য কয়েক পার্সেন্ট কম পুরুষের চেয়ে। কিয়ামতের আগে আগে আপনার পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কী হবে? এমনকি তোমরা পড়েছ সহিহ বুখারীর হাদিস, একজন পুরুষের ভাগে কয়জন পড়বে? 40 জন। এক রাওয়ায়াতে আছে 40 জন, আরেক রাওয়ায়াতে আছে 50 জন। একজন পুরুষের ভাগে, তার মানে বুঝছো মহিলা 40 জন, পুরুষ একজন। মহিলা 50 জন, কত বেশি খেয়াল করো কিয়ামতের আগে আগে। কথা বুঝেছ? তো এখন দেখো আরো আছে সহিহ বুখারীর, এখন 40 জন 50 জন যুবতী মেয়ে, এদের তো একটা চাহিদা আছে, কামাবাদ শাহওয়াত। এখন তো মাত্র 40 জন বা 50 জনের ভাগে পুরুষ কয়জন? একজন। এখন স্বামী তো পাচ্ছে না। এই মহিলারা নিজকে কন্ট্রোল করতে না পারে, ওই 40 জন বা 50 জনের ভাগে একজন পুরুষ, এই পুরুষের সাথে খারাপ কাজ করার জন্য, ব্যভিচার করার জন্য এই পুরুষকে পিছনে পিছনে দৌড়বে। পুরুষ একজন, সে 40 জন 50 জন যুবতী মেয়ের সাথে কেমনে সে ব্যভিচার করবে? এই পুরুষ নিজের জান বাঁচাবার জন্য কিন্তু 40-50 জন যুবতী মেয়ে থেকে চাচ্ছে না, নাচুর বন্দা, তার পিছনে পিছনে দৌড়ছে। এই যুবকও এদের থেকে বাঁচাবার জন্য দৌড়ছে। পরিশেষে মেয়েরা পিছনে পিছনে দৌড়তে দৌড়তে তাকে ধরে ফেলবে, ধরে ফেলার উপক্রম হবে। তখন এই পুরুষ আপনার আত্মরক্ষার জন্য গাছ উঠতে যাবে, উঁচু গাছে উঠতে যাবে। এই মেয়েরা কিন্তু 40-50 জন যুবতী মেয়েরা গাছের গোড়ায় তাদেরকে পাহারা দিবে। কখন নামবে, নামার পর তাকে সবাই জাপতে ধরবে, তার সাথে কুকাম করবে। এরা নিজকে কন্ট্রোল করতে পারছে না। তখন এ তো বয়ে নামছে না, ওকে তার প্রস্রাব পাহাড় আছে না, প্রস্রাব ধরছে, প্রস্রাব করবে, প্রস্রাব করে দিবে। আর কি করবে? নামছে তো পারছে না, ওখান থেকে প্রস্রাব করবে। এই 40-50 জন নিয়ে তার প্রস্তাবের ফুটাগুলা জিভ দিয়ে এটা প্রস্তাব করে পড়তেছে, গাছ গায়ে পড়বে অথবা জমিনে পড়বে। এই মেয়েরা এগুলা সহবতের সাথে এগুলা ছাড়বে, যে যতটুকু পারে এখান থেকে প্রস্তাবগুলা ছাড়বে। এই ওই যুবক পুরুষের প্রস্তাবের পোটা ছাড়তে ছাড়তে অনেক মেয়ে গর্বিতা হয়ে যাবে, এমন করুণ পরিস্থিতি আসবে। 40 জনের ভাগে বা 50 জনের ভাগে পড়বে একজন নওজোয়ান। এই নওজোয়ান তার ইজ্জতকে রক্ষা করা বড় কঠিন দায় হয়ে যাবে। রক্ষা করার জন্য অনেক চেষ্টা করবে, অবশেষ গাছের উপর উঠে যাবে। মেয়েরা গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবে, পাহারা দিবে। অবশেষ সে প্রস্রাব করবে, এই প্রস্রাবের ফোঁটা এই মেয়েরা জিভ দিয়ে খেয়ে গর্বিতা হয়ে যাবে। এমন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আহলায়াল বাল বাচ্চা ছেলে সন্তানদেরকে আল্লাহ যেন হেফাজত করে। তো এখন খেয়াল করো, ওটা বুখারীর হাদিস। তো এই হাদিসের তফসিল হয়ে গেল। আমার নবীতে বললেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে,
আমি অধিকাংশ জাহান্নামী কি দেখেছি? এই কারণ ওই হাদিস তার ব্যাখ্যা হয়ে গেল, যেহেতু যত কেয়ামত ঘনিয়ে আসবে কার সংখ্যা বেড়ে যাবে, এবং এই মহিলারা কি করবে? বেশি জানাবে, বিচার বেশি করবে। তো বেশি করার কারণে এরা জাহান্নামে, কারণ তখন তো পুরুষ হবে মাত্র 50 জনের ভাগে একজন। আমার কথা বুঝছো? তো অটোমেটিক জাহান্নামীর সংখ্যা কি হয়ে যাবে? জাহান্নামীর সংখ্যা মহিলা বেড়ে যাবে। এক হাদিসের তাফসীর তোমরা আর হাদিসের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। কথাটা বুঝেছ? এই শরহুল হাদিস, এটাকে বলা হয় শরহুল হাদিস বিল হাদিস। কথা বুঝছো? এবার সামনের দিকে দেখো তোমরা। আস্তে আস্তে এবার তোমরা দেখো, এবার তোমরা বাবু জুলমিন দুনা জুলমিন, এবার তেলাওয়াত শুরু করো, তেলাওয়াত শুরু করো। আর হাদিস অন্যগুলা সোজা আছে, তোমরা বুঝবা। চলো। চলো। باب علامة المنافقين وبه قال حدثنا سليمان بن الربيع قال حدثنا اسماعيل بن جعفر قال حدثنا نافع بن مالك بن ابي عامر ابو سهيل عن ابيه عن ابي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وبه قال حدثنا قبيصة بن عقبة قال حدثنا سفيان عن الأعمش عن عبد الله بن مرة عن مسروق عن عبد الله بن عمرو عن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال أربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا أؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر. تابعه شعبة عن الأعمش باب قيام ليلة القدر من الإيمان. وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد الأعرجي عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر من يقوم ليلة القدر ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. باب الجهاد من الإيمان. وبه قال حدثنا هرم بن حفص قال حدثنا عبد الواحد قال حدثنا عمر قال حدثنا أبو زرعة بن عمرو بن جرير قال سمعت أبا هريرة عن النبي صلى الله عليه وسلم قال كتب الله عز وجل لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان بي أو تصديق برسلي أن أرجعه بما نال من عجل أو غنيمة أو أدخله الجنة ولولا أن أشق على أمتي ما قعدت خلف سرية ولوددت أني قتلوا في سبيل الله ثم أحيا ثم أقتلوا ثم أحيا ثم أقتلوا ثم أحيا ثم أقتلوا ثم أحيا ثم أقتلوا. باب تطوع قيام رمضان من الإيمان. এখানে যত ভাবের মধ্যে মিনাল ইমান এসেছে সবগুলার অর্থ আগে বলা হয়েছে। এটা এন্দাল হানফিয়া আমাদের মধ্যে মিনাল ইমান মানে মিন জুজিল ইমান নয়, মিন সামারাতুল ইমান অথবা মিন কামালিল ইমান। আর ইমাম বুখারী আর জমহুর মুহাদ্দিসিনের মধ্যে মিন জুজিল ইমান, কারণ ওনাদের মধ্যে ইমান কি মুরাক্কাব লাইসা বেবসি, ওনাদের মধ্যে আমাল ইমানের কি জুস।
আর আমাদের মধ্যে আমাল ইমানের কি নয়, জুজ নয়। জুজ নয়। ইমান হলো বসি। বসি। ইমান শুধু কিসের নাম? ইমান শুধু হাকিকতের আসল ইমান। তসদিকের নাম, তসদিক বিল কাল। আর যেগুলি আমাল রয়েছে এগুলি হলো মিন সামারাতিল ইমানের বৃক্ষের ফল, ইমানের বিকের ফল। বৃক্ষের ফল। বুঝছো? অথবা এগুলা মিন কামাল মিন কামালিল ঈমান, মিন কামালিল ঈমান। চলো এগুলি বয়ান হয়েছে আগে। وبه قال حدثنا اسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن حميد بن عبد الرحمن عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. به باب صوم رمضان احتسابا من الايمان. وبه قال حدثنا ابن سلام قال اخبرنا محمد بن فضيل قال حدثنا يحيى بن سعيد عن ابي سلمة عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. باب الدين يسر. আদেনও ইউসরুন, আদেনও يسر. এটা হাদিসের অংশ। হাদিসের অংশ তোমাদেরকে আগে বলা হয়েছে। ইমামে বুখারী কি আদত মিন আদাতিল বুখারী, তিনি কোনো কোনো সময় কোরআনে পাকের আয়াতের অংশকে বাবের শিরোনাম হিসেবে চয়ন করেছেন। চয়ন করেছেন, কোনো সময় হাদিসের অংশ বিশেষ। এই বাবু আদ্দিন ইউসরুন, يسر. এটা হলো হাদিসের অংশ, হাদিসের অংশ। অংশ। এটাকেই নিয়ে তরজমাতুল বাব তরজমাতুল বাব হিসেবে চয়ন করেছে। আদ্দিন ইউসরুন মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, দিন সহজের নাম। দিনের মধ্যে কঠোরতা নাই। দিনের মধ্যে ইমান ইসলামের মধ্যে কঠোরতা নাই, কঠিনতা নাই, কঠোরতা নাই, কঠিনতা নেই। কঠিনতা নাই। দিন হলো আদ-দিন ইউসরুন লা উসরুন আনসিনরা। অসরুন। দিন হলো সহজ, ইউসরুন তা কঠিন নয়। আমাদের দেশে আমাদের যারা শিক্ষিত বুদ্ধিজীবী এদের কাছে যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নাই, এই জন্য এরা মনে করে দিন ইসলাম অনেক কঠিন, অনেক কঠিন। বুঝছো? এই জন্য আমার নবী অন্য হাদিস ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষকে সহজ করে বুঝাবা। দিন ধর্মের বাণী, কোরআন ও সুন্নাহর বাণী, শরীয়তের ইসলামী শরীয়তের বিধিবিধান সুন্দরভাবে উপস্থাপন করবা, বড় সহজে সহজ ভাষায় উপস্থাপন করবে। মানুষ যেন দিনের প্রতি, ইমান ইসলামের প্রতি কি হয়, আকৃষ্ট হয়। এটাকে কঠিন করে বুঝাবে না। এই জন্য তোমরা যখন ওয়াজ করবে জান্নাতের কথা বেশি বলবা, জাহান্নামের কথা বলবা সময় সময়। মানুষদেরকে আল্লাহর নিয়ামতের কথা বেশি বলবা, যেন মানুষ আল্লাহর নিয়ামতের প্রতি কি কয়, ডাক দিতে হয়। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হুজুর, এটা তো আল্লাহর কোরআনের বিধান, চুরি করলে কি কাটো, ফাঁকটাও আইডিয়া, চুরি করলে কি করো, চুর আর চুরুনি কি করো, ধরা পড়লো প্রমাণিত হলো হাত কেটে দাও। জানি জানিয়া বেবিচারে যারা লিপ্ত হয়েছে যদি প্রমাণিত হয়, অবিবাহিত হলে তাদেরকে 100 দররা মারো, জানিকেও জানিয়াকেও। আর বিবাহিত হলে পাত্তর মেরে 1 কোমর পর্যন্ত গেড়ে পাত্তর মেরে বেরিয়ে দেবে। আর শরাব পান করলো ধরা পড়লো প্রমাণিত হলো, কয় দররা, 80 দররা। মিথ্যা অপবাদ দিল, দুশ্মনী করে কারো মেয়ে, তোমার মেয়ের ব্যাপারে বা তোমার বোনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিল, দুশ্মনী করে বদনামি রটাবার জন্য। তোমার বোনের ব্যাপারে চতুর্দিক থেকে ভালো ভালো করে আসতেছে, পার্শ্ববর্তী, তোমার পার্শ্ববর্তী হিংসায় এদের ঘরে যুবতী মেয়ে আছে, তার বোনের জন্য কোনো প্রস্তাব আসছে না, ভালো প্রস্তাব। তোমার বোনের জন্য কেন আসছে, সে হিংসায় জ্বলে যাচ্ছে, মিথ্যা একটা অপবাদ ছড়িয়ে দিল যে ফলনার বোন
ওই ওদের ছেলে ওই ফলনার ছেলের সাথে বদমাশি করতে আমি দেখেছি, ওই ছেলের পিছনে পিছনে দৌড়তে দেখেছি। অথচ তোমার বোন আবাদা সালেহা, সে সহজগত থেকে বেরো হয় না, ছোট্টবেলা থেকে সে চরিত্রবান। এই একটা মিথ্যা অপবাদ দিল একমাত্র তার সম্মানকে কি করার জন্য, ধ্বংস। এই যে তার বিয়ারের চতুর্দিক থেকে প্রস্তাব আসতেছে, ভালো ভালো করে আসতেছে, এটার নাম হলো মিথ্যা অপবাদ। যদি এই মিথ্যা অপবাদ সে প্রমাণ করতে না পারে, তখন তাকে কয় দৌড়া মারতে হবে, 80 দৌড়া। কথা বুঝছো? তোমাদের এগুলো তো কচুরতা হলো, কচুরতা হলো। চুরি করলে হাত কেটে দেওয়া, না করলে দৌড়া মারা, বিবাহিত হলে গজব পাত্তর মেরে মেরে ফেলা। এগুলো দেখে বুদ্ধিজীবীরা আর বিধর্মীরা, ইসলাম ধর্ম বড় কঠিন, খবরদার তোমরা ইসলাম ধর্মের পার্শ্ব আসিও না। একটু বেশ কম করে হাত কেটে ফেলবে, একটু বেশ কম করে পাত্তর মেরে মেরে ফেলবে। কি জবাব দিবে তোমরা? তোমরা উলামা ইকরামকে এগুলো জবাব দিতে হবে। অথচ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীনু ইউসর। তখন তোমাদের যে তোমাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তোমরা এগুলাকে মনে করতেছো কি কঠিন। কঠিন নয়, এটা রহমান। হত্যার বদলা খুনের বদলা খুনের বদলা। যদি দেখো আজকে আমাদের দেশ, ইউরোপ দেশ, গোটা আমেরিকা লন্ডনে, আমাদের দেশের চেয়ে ইউরোপ দেশে আরো খুন খারাপ বেশি। প্রতি মিনিটে মিনিটে সেখানে প্রতি মিনিটে মিনিটে মানুষ খুন হয়। এ খুন খারাপই এভাবে বাড়তেছে। আবার খুন ইরা ধরা পড়লে বিভিন্ন আপনার যুক্তি তর্কের কারণে কি হয়ে যায়, আর ইসলামী শাসন প্রয়োগ না থাকার কারণে যদি খুনের বদলা খুন প্রমাণিত হওয়ার পর কাতেলকে যদি হত্যাকার যদি কি করা হতো, একজন কাতেলকে হত্যা করলে গোড়া এলাকাতে আস্তে আস্তে খুনের দরওয়াজা কি হয়ে যেত, আর সহজে কেউ আরেকজনকে নিরীহ মানুষকে খুন করার কি করতে পারতো না, সাহস। এখন কি কতলের বদলা কতল, কাসাস। এটা কি রহমত হলো না কঠিনতা হলো? এটা তো রহমত হয় না, কারণ এটার দ্বারা এটা ভালো করে দুই একটা প্রয়োগ করা হলে সমস্ত গোড়া এলাকা থেকে, গোড়া দেশ থেকে খুন খারাপি কেউ এত বন্ধ হয়ে গেল। জানিয়া এদেরকে যদি প্রমাণিত হওয়ার পর দৌড়া মারা হতো, যদি বিবাহিত নারী পুরুষ জানাতে লিপ্ত হলে তাদেরকে যদি দুই একজনকে যদি আপনার পাত্তর মেরে মেরে ফেলা হতো, বিবাহিত নারী পুরুষ আর কোনোদিন বেবিচারের সাহস করতে পারত? অটোমেটিক গোড়া সমাজে, গোড়া রাষ্ট্রে অসামাজিক কার্যকলাপ, এই জানা, এই চুর, এই শরাব মদ পান অটোমেটিক বন্ধ হয়ে যেত। তাই এগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ রসুল ইসলামী শরীয়ত যে শাস্তির বিধান প্রয়োগ করেছেন, যে শাস্তির বিধান দিয়েছেন, এগুলো মূলত গোড়া রাষ্ট্রকে, সমাজকে রক্ষা করার জন্য একটা বিরাট রহমান। এগুলি কঠিনতা, এটা বুঝছো? এরা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এগুলাকে কি মনে করে, চলো সামনে দিন ইউসরুন। به قال حدثنا عبد السلام بن مطهر قال حدثنا عمر بن علي عن معن بن محمد البكري عن سعيد بن ابي سعيد المقبري عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الدين يسر ولا يشاد الدين احد الا غلبه فسددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوة والروح.
باب الصلاة من الإيمان وقول الله تعالى وما كان الله ليضيع إيمانكم يعني صلاتكم عند البيت وبه قال عمرو بن خالد مدينته المدينة نزل على أجداده أو قال أحواله من الأنصار وأنه صلى قبل البيت المقدس 16 شهرا أو 17 شهرا وكان يعجبه أن تكون قبلته قبل البيت وأنه صلى أول صلاة صلاها صلاة العصر وصلى معه قوم فخرج رجل ممن صلى معه فمر على أهل مسجد وهم راكعون فقال أشهد بالله لقد صليت مع رسول الله صلى الله عليه وسلم قبل مكة فداروا كما هم قبل البيت وكانت اليهود قد أعجبهم إذ كان يصلي قبل بيت المقدس وأهل الكتاب فلما ولى وجهه قبل البيت أنكروا ذلك قال زهير حدثنا أبو إسحاق عن البراء في حديثه هذا أنه مات على القبلة قبل أن تحول رجال فقتلوا فلم ندري ما نقول فيهم فأنزل الله تعالى وما كان الله ليضيع إيمانكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن ولا ذلك من الشاهدين والشاكرين أسكا کوئی طریق درشی پر اللہم صلی اللہ سیدنا محمد وعلى آل سیدنا محمد مولانا صلی اللہ علیہ وسلم دائمنا ودعا حبیبک خیر الخلق کلہم এখন খাবে আর 15-20 মিনিট পরে খাওয়া দাওয়া করবে এখন খাই ফেলো 3 দুঃখ আরগুলা খাবে ফজরে খালি বেড়ে রাত্রে সব কিছুর পর শোয়ার সময় ফজরে খাবে খালি বেড়ে রাত্রে খাবে সব কিছু খাওয়ার পর বুঝছো এগুলার পর আর কিছু খাবে না এটা আর বাস দিবে না আজান খতম হয়ে যায় لا إله إلا الله وسلم لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر اللهم صل على محمد يا الله درس صحیح بخاری کا قبول فرما ہمارے شجرات اللہ رب لنا اللہ ইমাম বুখারী রসুল্লাহ সহিহ বুখারী রসুল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও মুশকিলাত আসান করে দাও যারা রোগাক্রান্ত আল্লাহ তুমি শফা দান করো এ বাচ্চা আব্দুর রহিম আল্লাহ আব্দুর রহিম को शफा नसीब फरमा हयात तय्यबा तबीला برحمتك يا